আয়াত ২০৬ ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। অনুবাদ: নিশ্চয় যারা আপনার রবের সান্নিধ্যে রয়েছে তারা তার ইবাদতের ব্যাপারে অহংকার করে না, আর তারা তারই তাসবিহ পাঠ করে এবং তারই জন্য সিজদা করে। তাফসীর: যারা আল্লাহর কাছে রয়েছেন তারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ। সেই হিসাবে আয়াতের অর্থ হচ্ছে শ্রেষ্ঠত্বের অহংকার করা ও রবের বন্দেগী থেকে মুখ ফিরিয়ে নেয়া শয়তানের কাজ। এর ফল হয় অধঃপতন ও অবনতি। পক্ষান্তরে আল্লাহর সামনে ঝুঁকে পড়া এবং তার বন্দেগীতে অবিচল থাকা একটি ফেরেশতা সুলভ কাজ। এর ফল হয় উন্নতি ও আল্লাহর নৈকট্য লাভ। যদি তোমরা এই উন্নতি চাও তাহলে নিজেদের কর্মনীতিকে শয়তানের পরিবর্তে ফেরেশতাদের কর্মনীতির অনুরূপ করে গড়ে তোলো। ২ নং ফুটনোটের বিবরণ: আল্লাহর মহিমা ঘোষণা করে, অর্থাৎ আল্লাহ যে ত্রুটিমুক্ত, দোষমুক্ত, ভুলমুক্ত, সব ধরনের দুর্বলতা থেকে তিনি যে একেবারেই পাক পবিত্র এবং তিনি যে লা শরীক, তুলনাহীন ও অপ্রতিদ্বন্দ্বী, এ বিষয়টি সর্বান্তকরণে মেনে নেয়, মুখে তার স্বীকৃতি দেয় ও অঙ্গীকার করে এবং স্থায়ীভাবে সবসময় এর প্রচার ও ঘোষণায় সচর থাকে। ৩ নং ফুটনোটের বিবরণ: এখানে সালাত সংক্রান্ত ইবাদতের মধ্য থেকে শুধু সিজদার কথা উল্লেখ করার কারণ হচ্ছে যে সালাতের সমগ্র আরকানের মধ্যে সিজদার একটি বিশেষ ফজিলত রয়েছে। হাদিসে রয়েছে যে কোনো এক লোক সাওবান রাদিয়াল্লাহু আনহুর নিকট নিবেদন করলেন যে আমাকে এমন একটা আমল বাতলে দিন যাতে আমি জান্নাতে যেতে পারি। সাওবান রাদিয়াল্লাহু আনহু নীরব রইলেন, কিছু বললেন না। লোকটি আবার নিবেদন করলেন, তখনও তিনি চুপ করে রইলেন। এভাবে তৃতীয়বার যখন বললেন তখন তিনি বললেন যে আমি এ প্রশ্নটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে করেছিলাম। তিনি আমাকে ওয়াসিয়াত করেছিলেন যে অধিক পরিমাণে সিজদা করতে থাকো, কারণ তোমরা যখন একটি সিজদা করো তখন তার ফলে আল্লাহ তাআলা তোমাদের মর্যাদা ১ ডিগ্রি বাড়িয়ে দেন এবং একটি গুনাহ ক্ষমা করে দেন। লোকটি বললেন যে সাওবান রাদিয়াল্লাহু আনহুর সাথে আলাপ করার পর আমি আবু দরদা রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করে তার কাছেও একই নিবেদন করলাম এবং তিনিও একই উত্তর দিলেন। মুসলিম ৪৮৮ নং হাদিস। অন্য এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা রবের সর্বাধিক নিকটবর্তী তখনই হয় যখন সে বান্দা সিজদার অবনত থাকে। কাজেই তোমরা সিজদারত অবস্থায় খুব বেশি করে দোয়া প্রার্থনা করবে, তাতে তা কবুল হওয়ার যথেষ্ট আশা রয়েছে। মুসলিম ৪৭৯-৪৮২ নং হাদিস। সূরা আল আরাফের শেষ আয়াতটি হল আয়াতে সিজদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আদম সন্তান যখন কোনো সিজদার আয়াত পাঠ করে অতপর সিজদায়ে তেলাওয়াতে সম্পন্ন করে তখন শয়তান কাঁদতে কাঁদতে পালিয়ে যায় এবং বলে যে আফসোস, মানুষের প্রতি সিজদার হুকুম হল আর সে তা আদায়ও করল, ফলে তার ঠিকানা হল জান্নাত, আর আমার প্রতিও সিজদার হুকুম হয়েছিল কিন্তু আমি তার নাফরমানি করে বলে আমার ঠিকানা হল জাহান্নাম। মুসলিম ১৩৩ নং হাদিস।